ধর্মের নামে বাড়তি সুবিধা আর নয়। রাজ্যে ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলি দেয়া হতো তা বন্ধ করে সেই বার্তাই দিয়েছে রাজ্য সরকার। বাংলায় বিজেপি সরকারের এখনো 10 দিনও পেরোয়নি, ইতিমধ্যেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল রাজ্যে বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাতা। পূর্বতন তৃণমূল সরকার পড়ুয়া থেকে শুরু করে ধর্মগুরু সকলের জন্যই ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প চালু করেছিল। আগামী মাস থেকেই তা বন্ধ হতে চলেছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যে ধর্ম ও শ্রেণীভিত্তিক বিভিন্ন ভাতা ও সহায়তামূলক প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল। তিনি জানান, চলতি মাস পর্যন্ত এই প্রকল্পগুলির সুবিধা মিললেও আগামী মাস থেকে তা আর চালু থাকবে না। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় যে সমস্ত সহায়তামূলক প্রকল্প চালু ছিল সেগুলি বন্ধ করে দেয়া হবে। এ বিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা এবং পুরোহিত ভাতা বন্ধ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরেই এই ধরনের প্রকল্পগুলিকে তোষণের রাজনীতি বলে সমালোচনা করে এসেছে। বিজেপির অভিযোগ ছিল, আগের সরকার বিভিন্ন ভাতাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। সেই অবস্থান থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেই দাবি শাসক দলের। তাই ধর্মভিত্তিক সমস্ত সহায়তা প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে। এছাড়াও যে প্রকল্পগুলি বন্ধ হতে চলেছে, প্রথমত ঐক্যশ্রী স্কলারশিপ। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি বিভিন্ন সম্প্রদায়ের মেধাবী পড়ুয়ারা এতদিন পেতেন ঐক্যশ্রী স্কলারশিপ। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পেতেন বছরে 1000 টাকা থেকে 5000 টাকা। অন্যদিকে একাদশ থেকে পিএইচডি স্তরের পড়ুয়ারা পেতেন 5000 থেকে 10,000 টাকা। এছাড়া পেশাদার কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ মিলত 30,000 টাকা। তবে এই স্কলারশিপ আবেদনের ছিল বেশ কিছু শর্ত। এবার তা বন্ধ হচ্ছে এই সব প্রকল্প। দ্বিতীয়ত ওএসসি স্কলারশিপ। রাজ্যের তপশিলি জাতি ও উপজাতির মেধাবী পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় থাকে, তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সম্ভবত বন্ধ হতে চলেছে এই ভাতাও। তৃতীয়ত ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ। অভাবী মুসলিম পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ জাকাত ফান্ডের তরফে পিছিয়ে পড়াদের এই আর্থিক সহায়তা করা লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্ভবত এই প্রকল্পটিও বন্ধ হতে চলেছে। এদিকে ধর্মের ভিত্তিতে এই ভাতা বন্ধ করলেও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী। ক্যাবিনেট বৈঠকের পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে মাননীয় মন্ত্রী বলেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সরাসরি ট্রান্সফার হবে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতির মাধ্যমে টাকা ট্রান্সফার হবে। তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। তবে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি তারা এবার আবেদন করতে পারবেন। এর জন্য শীঘ্রই অনলাইন পোর্টাল খোলা হবে। তিনি আরও জানিয়েছেন, যারা সিএ এর জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।